প্রিয় দর্শক, আপনি কি লো ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন? আজকে আমার ভিডিওর বিষয় লো ব্লাড প্রেশার। আমি আজকে 5টা আসন দেখাবো আপনাদের এবং কিছু নিয়মাবলী বলবো। এগুলো যদি আপনারা ফলো করেন তাহলে এই লো ব্লাড প্রেশার থেকে নিজেদের মুক্ত করতে পারবেন। আমি কমল সরকার মত বিনিময় যোগা চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। যেভাবে আপনারা আমার চ্যানেলটা দেখছেন, প্রত্যেকটা ভিডিও দেখছেন, সেভাবেই আজকের ভিডিওটাও দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না। ধরুন আপনি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছেন মাথাটা ভার হয়ে রয়েছে, একটা ড্রাউজি ফিলিংস আছে, উইকনেস আছে, ক্লান্ত ভাব, এনার্জি পাচ্ছেন না, তাহলে আপনি বুঝবেন তাহলে আপনার লো ব্লাড প্রেশার নেই। তো চিন্তা করবেন, ডাক্তারের কাছে গিয়ে চেক করবেন, এটা অত্যন্ত জরুরি। জলের ঘাটতি যেন না হয়, প্রচুর জল খান, মোটামুটি 3-4 লিটার জল খান। পিপাসা পেলে জল খেতে হবে, ঠিক আছে, কিন্তু যারা লো বিপির পেশেন্ট তাদের জলের ঘাটতি যেন শরীরে না হয়। ধরুন আপনার মাথাটা একটু ড্রাউজি ফিলিংস হচ্ছে, ডিজি হচ্ছে, কি করবেন? একটা গ্লাসে উষ্ণ গরম জল নেবেন, অল্প লবণ দেবেন, দিয়ে আপনি গুলিয়ে খেয়ে নেবেন, কারণ সোডিয়াম লেভেলটা অনেক ডাউন হয়ে যায়। যখন জলটা খাবেন কোথাও বসে খাবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাবেন না। ধরুন আপনি বসে আছেন, হট করে কোথাও দাঁড়িয়ে পড়বেন না। আপনি দাঁড়িয়ে আছেন, হট করে বসতে যাবেন না। আপনার বডি মুভমেন্টগুলো যেন ধীরে ধীরে হয়। সকালবেলা ঘুমিয়ে আছেন, হঠাৎ করে কেউ ডাকলো, আপনি খুব তাড়াহুড়ো করে উঠতে গেলেন, সেটা করবেন না। লো ব্লাড প্রেশার রোগীদের এটা কিন্তু খুব মারাত্মক আকার ধারণ করতে পারে। লো ব্লাড প্রেশার এবং হাই ব্লাড প্রেশার দুটোই কিন্তু আমাদের হার্টের ব্লাডের সার্কুলেশনের উপরে ডিপেন্ড করে। আর ব্লাডের সার্কুলেশন ডিপেন্ড করে কিসের উপরে? যোগ, প্রাণায়াম, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, মেন্টাল অ্যাক্টিভিটিসের উপরে। তাহলে এই লো ব্লাড প্রেশারের কারণগুলো কী কী? আপনার পুওর ফুড হ্যাবিটস, ফল্টি ফুড হ্যাবিটস, যে খাবারগুলো খাচ্ছেন সেগুলোকে আপনার লক্ষ্য রাখতে হবে সেটা যেন পুষ্টিকর হয়। আপনাকে সব কিছুই খেতে হবে। সবুজ শাকসবজি, টমেটো, পালং শাক, কলা খান, লেবু খান, এগুলো কিন্তু আপনার লো ব্লাড প্রেশারের জন্য সাহায্য করবে। আপনি সমস্ত অ্যাক্টিভিটিস থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন, হয়ে গেছেন ইনঅ্যাক্টিভ মাইন্ড, ইনঅ্যাক্টিভ বডি। যোগ প্রাণায়ামটাকে জীবনের অঙ্গ করে নিন। প্রত্যেক দিন সমস্ত কাজকর্ম যেমন আপনার রুটিন কাজকর্ম থাকে, ঠিক সেই রকম আপনি যোগ প্রাণায়ামটাও নিজের ডেলি রুটিনের মধ্যে নিয়ে আসুন। যে আসনগুলো আমি দেখাবো সেই আসনগুলো করলে আপনার সারা শরীরের সাথে আপনার মস্তিষ্কেও অধিক পরিমাণে ব্লাডের সার্কুলেশন হবে। প্রথম দেখুন মলাসন। আমরা যে পশ্চারে মলত্যাগ করি, আপনি এইভাবে বসুন, এইভাবে বসে দেখুন এই দুটো, এটা আপনার এখানে পেলভিকে প্রেশার দিচ্ছে, আপনি হাতটাকে এখানে রেখে এইভাবে ধরুন। এতে কি হচ্ছে দেখবেন যাদের হাই প্রেশার আছে তারা যখন বসেন এই পশ্চারে তাদের কিন্তু খুব প্রেশার বোধ হয়। যদি আপনি রেগুলার এই একবার বসলেন, বসে 2-3 মিনিট, আপনি 5 মিনিট, যখন আপনি রিয়েলি টয়লেটে যাচ্ছেন আপনাকে তো 5-7 মিনিট বসতে হয়, তাহলে যারা লো ব্লাড প্রেশারে ভুগছেন 2 মিনিট আপনি এইভাবে বসুন। এবার রিল্যাক্স করে দিন, রিল্যাক্স করে আবার এইভাবে আসুন, এমনি করে 3 বার করে অভ্যাস করুন রেগুলার। তারপরের আসন দেখুন শশাঙ্গ আসন। আপনি এইভাবে বজ্রাসনে বসুন, দেখুন আমার পাটা বজ্রাসনে বসেছি, দুটো হাত দুদিক থেকে তুলে মাথার উপরে নিয়ে যান, যে সোজা আপনি সামনে চলে যান। এটাকে আমি বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি প্রণাম ভঙ্গি। হাতটাকে এইভাবেও রাখতে পারেন, এভাবেও রাখতে পারেন। 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট যতক্ষণ পারবেন থাকবেন। সহজেই আপনার ব্লাডের সার্কুলেশনটা আপনার মস্তিষ্কে যাচ্ছে, দেখবেন এতে লো ব্লাড প্রেশারের রোগীদের অনেক উপকার হবে। চলুন আমরা পরের পশ্চাৎ দেখব, সেটা হচ্ছে উষ্ট্রাসন, ক্যামেল পশ্চার। আমি এইভাবে বজ্রাসনে ছিলাম, এইভাবে আমি দাঁড়ালাম, দাঁড়িয়ে আমি এই হাতটাকে নিলাম, নিয়ে এখানে রাখলাম, আর এই হাতটাকে নিয়ে আমি আমার গোড়ালিটা স্টার্ট করে এটা চেস্ট ওপেনিং করছি, কোমরটাকে এবং চেস্টটাকে আপনি উপরের দিকে প্রেস করুন,
মাথাটা নিচে ঝুলিয়ে দিন। 1 মিনিট থাকুন, পারলে বেশি থাকুন, না পারলে 30 সেকেন্ডস থাকুন। 3 থেকে 5 বার অভ্যাস করুন। পরবর্তী আসন মাউন্টেন পোজ করব, পর্বতাসন। আমি এইভাবে হাতটাকে রাখলাম, পাটাকে এইভাবে তুললাম। দেখুন আমাদের মাথাটা নিচের দিকে যাচ্ছে। আমার পায়ের পজিশনটা দেখুন, হাতটাকে রাখুন, রেখে আপনি মাথাটাকে একদম ভিতরের দিকে নিয়ে যান। আপনার নাভিটাকে দেখার চেষ্টা করুন। এই যে এই পজিশনে আছেন, দেখবেন আপনার মাথায় হালকা একটা ভার বোধ হবে। এইভাবে 30 সেকেন্ড থেকে 1 মিনিট থাকুন। 2 থেকে 3 বার এই আসনটা করুন। নিয়মিত ওয়াকিং করুন। আর যখন আপনি বাথরুমে স্নান করতে যাবেন তখন বসে করবেন। ছোট টুল নিলেন, বসে করলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে স্নান করছেন, মাথা ঘুরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। বিপরীতকারণী মুদ্রা আমরা ইন্ডিভিজুয়ালি করতে পারি, কিন্তু আমি সাজেস্ট করব ওয়াল সাপোর্টে করবেন। কারণ যাদের লো ব্লাড প্রেশার আছে, ওয়াল সাপোর্টে করলে সহজেই আপনার মাথায় ব্লাডের সঞ্চার হবে এবং কোনো রকম কোনো রিস্ক ফ্যাক্টর থাকবে না। আপনি শুয়ে পড়ুন, বাটাক্সটা একদম দেওয়ালে লাগান, পা দুটো জোড়া রাখতে পারেন। এবার যারা বয়স্ক মানুষ আছেন তারা একটা বালিশ নিয়ে এই পোর্শনে, কোমরের পোর্শনে দেবেন। এইভাবে আপনি থাকুন, পা দুটো জোড়া রাখবেন। যাদের অসুবিধা হবে, বডি ওয়েট বা পায়ে খুব ভার আছে, খুব ভারী, একটু ফাঁক হয়ে গেল, কোনো অসুবিধে নেই। এইভাবে নিয়মিত অভ্যাস করুন। তাহলে এতক্ষণ কি শিখলাম? আজকের ভিডিওতে 5টা আসন বলেছি, আপনারা দেখেছেন। আর কি শিখলাম? আপনাকে ইনভলভ হতে হবে ফিজিক্যালি এবং মেন্টালি। সবসময় ব্যস্ত থাকুন, কাজের মধ্যে থাকুন। যোগ প্রাণায়ামটাকে নিজের জীবনের সাথে অ্যাডাপ্ট করে নিন, ডেলি রুটিন করে নিন, দেখবেন আপনি ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্টস বক্সে লিখে জানাবেন। নিয়মিত যোগ প্রাণায়াম করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। তাহলে আজকে এখানেই শেষ করছি। নমস্কার।